আসসালামু আলাইকুম। আমি হচ্ছি লিমা। তো আজকে আমি অদ্ভুত একটা জিনিস বানাবো। এগুলাকে কোথায় কি বলে জানি না, আমাদের এই জায়গায় বলে থানকুনি পাতা। তো এই থানকুনি পাতার ভর্তা বানাবো আজকে। তো এগুলো আগে প্রথমে আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এগুলা দিয়ে ভর্তা বানাবো। বাছো ভালো করে। তুমি কি গোসল করছো এখন? মাথা আছড়াও নাই কেন? আচ্ছা বাছো, খাই পারবা? এগুলা খাইবা তুমি? কেন? আচ্ছা বাসো তাড়াতাড়ি, তারপর ভর্তা বানাবো। হ্যাঁ, তো এখন আমি এই থানকুনি পাতাগুলো ধুয়ে নেব ভালো করে। আসলে এই পাতাটা অনেক উপকারী, অনেকেরই অনেক। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এগুলা এখন বাইসা নেবো, বাইসা নিয়ে তারপরে ভর্তা বানাবো। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে নেব। এখন পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছু এক লগে তেল দিয়ে ভেজে নেব, তারপরে পাটায় বেটে ভর্তা বানাবো। তো এখন আমার পেঁয়াজ মরিচ ভাজা শেষ। এখন আমি নামিয়ে নেবো প্লেটে। তো প্রথমে আমি থানকুনি পাতা বেটে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। এখন এটা তো এই যে আমার থানকুনি পাতার ভর্তা হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নেব। দেখুন, পাটায় মাখিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। তো তার জন্য আমি আজকে খাচ্ছি ভর্তা বানিয়ে, থানকুনি পাতার ভর্তা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায় আমার মতো।